শান্তিপ্রিয়। পৃথিবীতে মুসলমানদের চাইতে শান্তিপ্রিয় আর কোনো জাতি নাই, হতে পারে না। আলহামদুলিল্লাহ বলেন। এখন আল্লাহ তাআলা বলছেন যে ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। প্রিয় ভাই সব, কোরআনের কথা বলতে গেলে রাতের পর রাত লেগে যায়, কারণ এক মহাসমুদ্র। এটা কি মহাসমুদ্র? কোরআন। এই কোরআন আল্লাহ তাআলা আমাদেরকে শুধু তেলাওয়াত করতে পাঠান নাই। আমাদের অভ্যাস হয়েছে যে খালি তেলাওয়াত করি, মুখস্থ করি। দেখেন না, রমজান মাস শেষ হয়ে গেলে পরে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সব এক জায়গায় বসে এক একজন গল্প করে, ভাই আমার পুত্রবধূ 13 খতম, আমার বউ 7 খতম, আমার নাতনি 11 খতম, আর আমি এমনি খতম হয়ে গেছি। প্রিয় ভাই সব, আপনারা বলেন কোরআন শরীফকে এইভাবে শুধু খতম করার জন্য আসছে? আমি কিন্তু আপনাদের কোরআন শরীফ পড়া বা খতম করা নিষেধ করছি না। আমি উদ্দেশ্য বোঝাতে চাচ্ছি, আল্লাহ তাআলা এই কোরআনের জন্য নাজিল করেন নাই যে আমরা জ্বলবো আর পড়বো আর বুঝবো না। আচ্ছা ভাই, একটা বইয়ের নাম কোন তো পৃথিবীতে, একটা বইয়ের নাম আমাকে শোনান যে বইটা মানুষেরা না বুঝে পড়ে? পারবেন বলতে? পারবেন না। এমনকি আপনার ছোট্ট বাচ্চা কেজি 1, কেজি 2, কেজি 3 পড়ে, বা কি জানি কয়, নার্সারি গ্রুপে পড়ে, তারেও দেখবেন প্রত্যেকটা শব্দ বানান করিয়া অর্থ সহকারে বুঝে পড়ে। বলেন ঠিক কিনা? কিন্তু কপাল পোড়া মুসলমান জাতি একমাত্র মাজলুম কিতাব, আল্লাহর কিতাব কোরআন শরীফ পড়ে, অথচ কিছু বোঝে না। ঠিক কিনা? আমি যদি এখন জিজ্ঞেস করি যে আপনারা কোরআন বুঝে পড়তে পারেন কয়জন, হাত তোলেন। যদি বলি হাত কি কম বেশি উঠবে না কম উঠবে? সেই জন্য হাত উঠাইতে বললাম না। এটা আমাদের জন্য কপাল পোড়ার লক্ষণ। কি পোড়ার লক্ষণ? বিশ্বাস করুন ভাই, কোরআন শরীফ তাবিজ লেখার জন্য আসে নাই, কোরআন শরীফ ঝুলে ঝুলে আপনি পড়বেন এই জন্য আসে নাই। কোরআন আসছে তেলাওয়াত করবেন, বুঝবেন, আমল করবেন। হাদিস শরীফে এসেছে কোন সাহাবীর এক একটা সূরা শেষ করতে বছরের পর বছর চলে যেত। কারণ কি? কারণ হলো তারা এক একটা আয়াত পড়তেন, বুঝতেন, বাস্তব জীবনে আমল করতেন, আরেকটা আয়াত পড়তেন, বুঝতেন, আমল করতেন, তারপরে আবার আরেকটা পড়তেন, আমল করতেন। এভাবে করে সাহাবীরা কোরআন পড়তেন, বুঝতেন, আমল করতেন। ফলে এই সাহাবীরা যখন বিয়ে শাদী করতেন, সাহাবীরা যখন ব্যবসা বাণিজ্য করতেন, সাহাবীরা যখন কেনা বেচা করতেন, পারিবারিক জীবন যাপন করতেন, হাঁটাচলা করতেন, তখন মানুষেরা বুঝতে পারত, অনুভব করতে পারত যেন জীবন্ত কোরআন শরীফ চলাফেরা করছে। কোরআন যাদের কাছে, তাদের আমলের মধ্যে পরিবর্তন আসতে হবে। তো এরকম একটা বৈপ্লবিক কিতাব যাদের কাছে, তাদের তো আমলের মধ্যে পরিবর্তন আসবে। কি পরিবর্তন আসবে? এরা যদি ব্যবসায়ী হয় ওজনে কম দেবে না। সুবহানাল্লাহ কবেন না? আর এখন আমরা যা করি, সুবহানাল্লাহ থুইয়া খালি নাউজুবিল্লাহ কওয়া দরকার। ঠিক কিনা ভাই? মুসলমানের চাইতে এত ওজনে কম দেওয়ার লোক আর আছে কিনা সন্দেহ। ওজনে দেবে কম, খাদ্যে দেবে ভেজাল, সাক্ষী দেবে তো মিথ্যা সাক্ষী দেবে, ওয়াদা খেলাপ করবে, আমানতের খেয়ানত করবে, এরপরে ধার করবে, টাকা শোধ করবে না। ছেলে দিয়ে বলাবে, বলো আব্বা বাড়ি নেই। এখন সে যাইয়া যে টাকা চাইতে আসছে তারা বলে যে আব্বা বলছেন আব্বা নাকি বাড়ি নেই। বুঝতে পারছেন কথা? এই হলো মুসলমান। নাউজুবিল্লাহ কোন। এই জন্য আল্লাহ তাআলা নবী বলেছেন, ওয়ামান আমেলা বিহি উজেরা, যে ব্যক্তি কোরআন পড়বে, আমল করবে, আল্লাহ তাকে পুরস্কার দিবেন। কোথায় কোথায় দেবেন কোন তো? 2 জায়গায় দেবে, ইহকালেও দেবে, পরকালেও দিবে। দুনিয়ার পুরস্কারটা কি? দুনিয়ার পুরস্কারটা হলো যে চিন্তা থাকবে না, আর কোনো ভয় থাকবে না। ভয় থাকবে না কিসের? ভয় থাকবে না যেই সমাজে কোরআন মানা হবে, যেই সমাজের আইনের উৎস হবে কোরআন, ওই সমাজের মধ্যে চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার, হত্যা, ধর্ষণ থাকবে না। কাজী ভীতি শূন্য, সমৃদ্ধিপূর্ণ, নিরাপত্তাপূর্ণ একটি সুন্দর সমাজ উপহার দেবে এই কোরআন। সুবহানাল্লাহ। সেই কোরআন আমরা তাবিজ বানাইছি, এটারে গোলাইয়া, এই কোরআন শরীফের পাতা লিখিয়া, তারপরে কি জানি কয়, পানির মধ্যে দিয়ে গোলাইয়া এগুলি খাওয়া হয়, মাদুলির মধ্যে ঢুকাইয়া গলার মধ্যে ঝুলানো হয়। দেখেন এই বাংলাদেশে যেসব কোরআন শরীফ ছাপা হয়, এই সব কোরআন শরীফের দুরবস্থা। এটা আছে কিনা আমি জানি না, আলহামদুলিল্লাহ এটা নাই। কোন কোরআন শরীফ যে বাংলাদেশে ছাপা হয়, সেগুলিতে লেখা থাকে সূরায়ে মায়েদার নকশা, সূরা ইউসুফের নকশা, সূরায়ে বনি ইসরাইলের নকশা। এই নকশা লিখা গলায় ঝুলাইলে পেটে ব্যথা ভালো হবে, ওই নকশা ঝুলাইলে মেয়ের বিয়ে হবে তাড়াতাড়ি, এই নকশা ঝুলাইলে যে মেয়েকে পছন্দ করো বিয়ে করতে পারবা তাড়াতাড়ি। নাউজুবিল্লাহ কর। নকশার মধ্যে আছে কি?
নকশার ভিতরে আছে 1293, 1711, 513 হাবি জাবি কতগুলো নাম্বার দিয়া তারপরে লাল কালি দিয়ে দাগ দিয়ে দিয়ে ধান্দাবাজি করা। এরপরে ওই ধান্দাবাজি তাবিজের কোনায় কোনায় লেখে ইয়া জিব্রাইলো, ইয়া মিকাইলো, ইয়া ইসরাফিলো, ইয়া আজরাইলো। উপরে লেখে ইয়া বদুহ, নিচে লেখে ইয়া বদুহ। আমি একজন তাবিজ লেখককে জিজ্ঞেস করলাম, ভাই ইয়া আজরাইলু ইয়া মিকাইলু তো বুঝলাম, ইয়া বদুহ কি? কয়েছে হুজুর আমি নিজেও বুঝি না বদুহ কি। এই হলো তাবিজ। এই তাবিজ লেখার জন্য আল্লাহ তাআলা কোরআন নাজিল করেন নাই। কথা কি বুঝে আসছে? তাবিজের জন্য আসে নাই, তদবিরের জন্য আসে নাই, শুধু পড়ব এজন্য আসে নাই। কোরআন এসেছে বোঝার জন্য, তেলাওয়াতের জন্য, বোঝার জন্য, কোরআন অনুযায়ী জীবন গড়ার জন্য। আল্লাহর নবী তাই বলেন, ওয়ামান আমেলা বিহি উজরা, কোরআন শরীফ যে পড়বে আর আমল করবে, দুনিয়ায় শান্তি দেওয়া হবে, আখিরাতেও পুরস্কৃত করা হবে। আখিরাতের পুরস্কারটা কি? নবীজি বলেছেন, মান কারাল কোরআনা ফাস্তাজহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার। সাদাকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআন পড়লো, বুঝলো, আর কোরআনের হালালকে হালাল জেনে চললো, হারাম থেকে বিরত থাকলো, আর কোরআনের আইনকে প্রতিষ্ঠিত করার আন্দোলনে শরীক হলো, সুবহানাল্লাহ গণ, এরকম লোককে আল্লাহ তাআলা কিয়ামতের দিন জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। ওয়ামান